এর উপরে মাথা দিয়ে আরাম করতেছিলেন। শয়তান বলতেছে ঈসা তো দুনিয়াদার হয়ে গেছে। অমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার নিচে থেকে ইটটা মারিয়া বলে, রে শয়তান, তোর দুনিয়া, আমি দুনিয়ার ইটও ব্যবহার করব না। ওরা তারা এত বিশ্বাস করছে যে আমার মাওলা আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। সেই মাওলাকে কবরে না নিয়ে গেলে উপায় হবে না। সাহাবারা মাওলাকে পাওয়ার জন্য অনেক সাধনা করছে, অনেক চেষ্টা করছে। আল্লাহর ওলিরা মাওলাকে পাওয়ার জন্য এমন কোন সাধনাই যে সাধনা তারা করে নাই। সমস্ত আল্লাহ ওয়ালারা মাওলাকে পাওয়ার জন্য সাধনা করছে, চোখের পানি জড়াইছে, ইবাদতের মধ্যে মগ্ন ছিল। আমার মাওলার নাফরমানি করতো না। এরপরও রাত্রে দিনে সব সময় ডাকতো আমার মাওলা রে, আমার মাওলা রে। আল্লাহ বাবারে, আমরা যারা গুনাহ করি আসলে আমাদের তো বেশি কান্না করা উচিত ছিল, যেহেতু আমরা গুনাহগার। আমাদের চোখে তো বেশি পানি থাকা উচিত ছিল। তুমি কি একটা খেয়াল করিয়া দেখছো, যারা আমরা গুনাহগার আমাদের চোখে পানি নাই, কিন্তু যারা নেককার তাদের চোখেই পানি বেশি। এর কারণটা কি? আসলে আমাদের কপাল পুড়িয়া গেছে, আমরা ধ্বংস হয়ে গেছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার ভয়ে মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। জিব্রাইলকে বললেন, আল্লাহ পাক, যাও জিব্রাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? জিব্রাইল সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছেন, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিব্রাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছুই মনে থাকে না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতে পারে, তাহলে তোমার আমার উপায় কি? তোমার আমার অবস্থা কি জানি না। আসলে আমি তো কিছু বুঝি না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দা বান্দির উপরে দুইটা ভয় এবং দুইটা ভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, মৌতে আর কোনো ভয় নাই, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতের ময়দানে আর কোনো ভয় নাই। কিন্তু দুনিয়ার মধ্যে যারা আমাকে ভয় করবে না, মৌতে ভয়, কিয়ামতে ভয়, মিজানে ভয়, পুসরাতে ভয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, নাফরমানদের দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এমন ভয় শুরু হবে, আর কোনদিন ভয় যাবে না। হালাতা কাহাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া, উসকা মিন আইনিন আনিয়া। বাবারে, আমি একবার চিড়িয়াখানায় গেলাম, দেখলাম অজাকার সাপের জন্য যেই মুরগিগুলি খাদ্য হিসেবে দেওয়া হয়েছে, অজাকার সাপের ভয়ে খাঁচার কর্নারে মুরগিগুলি এরকম থরথর করে কাঁপতে আছে। নাফরমানরাও মাওলার ভয়ে, নাফরমানরাও জাহান্নামের ভয়ে এমন কাঁপা শুরু করবে, ওই কাঁপা তো আর কোনোদিন বন্ধ হবে না। চেহারার মধ্যে ভয়ের ছাপ পড়িয়া যাবে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। হাল আতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া, তুসকা মিন আইনিন আনিয়া, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি। কিন্তু যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, নেকের পাল্লা ওজন হইয়া যাবে,
আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ফি উজুহিমুন নূর, তাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়ালাদের অবস্থাটা কেমন হবে? তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। নূরের মধ্যে দৌড়ের মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়ে দিও, তোমাকে একটা বার দেখার তৌফিক তুমি দিয়ে দিও মাবুদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না ওদের সাথে আমার মাওলায় কোনদিন সাক্ষাৎ দিবে না। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, দুনিয়াতে কয়দিন বাঁচবো? একদিন না একদিন বিদায় হইতেই হবে। যা কিছু করো মাওলা কিনিয়া করো, ব্যবসা করো মাওলা কিনিয়া ব্যবসা করো, চাকরি করো মাওলা কিনিয়া চাকরি করিও, সংসার করো মাওলাকে বাদ দিয়া সংসার করিও না, মাওলাকে নিয়ে সংসার করিও। বন্ধু বানাও আমার মাওলাকে নিয়ে বন্ধু বানাইও। রাজনীতি করে আমার মাওলাকে নিয়ে রাজনীতি করিও। অর্থাৎ যাহা কিছু করো সব কোরআন সুন্নাহ অনুযায়ী করিও। যদি কোরআন সুন্নাহ অনুযায়ী করতেই পারো সব কিছু ইবাদত হইয়া যাবে। স্ত্রীর সাথে কথা বলবা, হাসি দিয়া কথা বলবা, তার মধ্যে ন্যাক হয়ে যাবে। তোমার ছেলে মেয়ের জন্য যেই সংসারের জন্য খরচ করবা সমস্ত খরচ ন্যাকের দ্বারা পরিবর্তন হইয়া যাবে। তুমি হাঁটবা চলবা সব ন্যাক হইয়া যাবে। আর যদি মাওলাকে না নিয়ে কাজ করো সব গুনাহ। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। যা কিছু করো মাওলাকে নিয়ে করিও, মাওলাকে বাদ দিয়া নয়। আমার নবীর আদর্শকে বাদ দিয়া কিছু করবা না, খবরদার। যারা আমার নবীর আদর্শ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে কিয়ামতের ময়দানে আমার নবীর সাথী হয়ে তারা সবাই জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু সুন্নাত অনুযায়ী যারা চলবে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান দুইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। খোদা না কাস্তা, খোদা না কাস্তা, খোদা না কাস্তা যদি জাহান্নামের ফয়সালা হইয়া যায় লাথি মারিয়া জাহান্নামে ফালাইয়া দেওয়া হবে। 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে ওয়ায়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশমিল উযুহু বিসাশ শারাবু ওয়া সাআত মুত্তাফাকা। যখন পানি পানি করে চিল্লাইবে তাদের সামনে গরম পুঁজ এবং গরম পানি হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ হাজির করা হবে। পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করে পানি এবং পুঁজ গিরিয়া খাইয়া ফেলাইবে পেটের মধ্যে গিয়ে নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া।
মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনে কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। সাদ্দাত তো বিশাল ক্ষমতাসীন ছিল, স্বর্ণ দিয়া বিল্ডিং বানায় ফেলেছে। এই যে স্বর্ণের বিল্ডিং এর মালিক হওয়ার নাম মানুষ। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা কারা মানুষ কারা মানুষ না এটা নির্বাচন করতে পারি নাই। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে শরীরের ক্ষয় আছে, লয় আছে, ধ্বংস আছে। এই শরীরটা একদিন ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, পচবে, গন্ধ আসবে, মারাত্মক বিশ্রী গন্ধ। এই শরীরের জন্য কত সাধনা করলাম, কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই, কোনো লয় নাই, কোনো ধ্বংস নাই, সেই রুহুর জন্য আসলে কিছুই করতে পারি নাই। কিচ্ছু না, কিচ্ছু না। এই শরীরের মৃত্যু আছে, ধ্বংস আছে, রুহুর কোনো মৃত্যু নাই, কোনো ধ্বংস নেই। সাময়িক এক শরীর, হাতে ব্যথা হইলে, শরীর অসুস্থ হইলে কত প্রেশানি উঠাই, কিন্তু রুহু যে ধ্বংস হয়ে গেছে, কোনো প্রেশানি আমাদের মধ্যে, কোনো প্রেশানি আমাদের মধ্যে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন গোটা মানুষদেরকে, গোটা মাখলুকাতকে শান্তি দেওয়ার জন্য। আমার নবীর আদর্শ অনুযায়ী যারাই চলবে তারা দুনিয়াতেও শান্তি পাবে, কবরেও শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। যেই ঘরের মধ্যে নবীর আদর্শ, ঘরটার মধ্যে শান্তি আর শান্তি। কয়েকদিন আগে দেখেন না, সাভারে এক মেয়ে তার বাবাকে হত্যা করছে, দেখেন না? ঐশী তার বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ অনুযায়ী যারা চলবে তারা বাপ মাকে হত্যা তো দূরের কথা, বাপ মার সাথে উঁচা আওয়াজে কথাও বলবে না, চক্ষুকে নিম্নগামী রাখবে, বাপ মায়ের পাও ধোয়া দিবে, আদর আপ্যায়ন করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, ইজ্জত করবে। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ যেই ঘরের মধ্যে নাই, গাঁজাখোর, নেশাখোর, ওই বাচ্চারা চাকু ঠেকাইয়া বাবার কাছে গাঁজার পয়সা চাবে, মদের পয়সা চাইবে, হত্যা করবে, অবিচার করবে, তার সাথে জুলুম করবে, অত্যাচার করবে, তাকে অপমান অপদস্থ করবে। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কেন বুঝো না? ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ কত রক্ত দিছে, কত জীবন দিছে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য। এই জুলাই আগস্টের বিপ্লবে মানুষ কত রক্ত, কত জীবন দিছে শান্তি পাওয়ার জন্য। কিন্তু না, আমরা শান্তি পাই না, আমরা তো শান্তিও পাই না, সুস্থিও পাই না। এর কারণটা কি? এর কারণ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্রে যদি চরিত্রবান না হও,
হাজারো পরিবর্তন করলেও কোনোদিন শান্তি আসতে পারে না। তুমি কি দেখো নাই নবী আলাইহিস সালাতু কি বলছেন? আমার নবী আলাইহিস সালাতু ওয়া সালাম বলছেন, ও চিরি আমি এমন এক সমাজ উপহার দেব, এমন এক সমাজ উপহার দেব, মদিনার থেকে হাজরা মাউত পর্যন্ত একটা যুবতী সুশ্রী সুন্দরী আকর্ষণী একা একা হাঁটবে, ইফতিজিং এর শিকার হবে না, লুণ্ঠিত হবে না। এর মানে গোটা এরিয়ার সমস্ত মানুষগুলি আদর্শবান হয়ে যাবে, গোটা মানুষগুলি চরিত্রবান হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক নীতিবান হয়ে যাবে, প্রত্যেকটা যুবক আমার মাওলাকে ভয় করবে, প্রত্যেকটা মানুষ আমার মাওলার সামনে নত হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ জান্নাতকে বিশ্বাস করবে, জাহান্নামকে ভয় করবে। যখনই মাওলাকে ভয় করবে, জান্নাত জাহান্নামকে ভয় করবে, সেই মানুষ কোনোদিন অন্যায়ের মধ্যে লিপ্ত হইতে পারে না। আমি হাজারবার বলি, ওসি পরিবর্তন হয়, ঘুষ পরিবর্তন হয় না। ডিসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু অন্যায় সাহেব সেই রুমের মধ্যেই থাকে। এসপি সাহেব তো ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি সাহেব রুমের মধ্যে ঘোরাফেরা করে। হাজারো ওসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি কেন পরিবর্তন হয় না? হাজারবার এসপি পরিবর্তন হয়, কিন্তু কেন আমাদের দেশ ভালো হয় না? এর কারণ হলো আমাদের চরিত্র পরিবর্তন হয় না, আমাদের আদর্শ পরিবর্তন হয় না, আমাদের নীতি পরিবর্তন হয় না। আমরা মাওলাকে ভয় করি না, আমাদের কলবের মধ্যে মাওলার কোনো ভয় নাই। সারাদিন স্বপ্নের মধ্যে, দেখার মধ্যে, চোখের মধ্যে দুনিয়া দুনিয়া দুনিয়া, কিভাবে খাবো, কিভাবে পড়বো, কিভাবে বিল্ডিং করব। এতে মানুষ মারা যাক আর জিন্দা থাক, আমার জীবন ধ্বংস হোক অথবা বাঁচুক, এতে কোনো কিছু আসে যায় না। আমাকে 5 গাড়ি কিনতে হবে, আমাকে এই দামের গাড়ি কিনতে হবে, বাড়ি করতে হবে, এই কপাল পড়ার চিন্তা নাই। তুমি বাড়ি করছো, গাড়ি করছো, একদিন যখন আজরাইল তোমার বাড়ির দরজায় হাত মারবে, তখন তোমার উপায়টা কি হবে? যখন আজরাইল তোমাকে থাবা দিবে, তখন তোমার বাড়ি কোথায় থাকবে? তোমার গাড়ি দিয়া তুমি কি করবা? তুমি ব্যাংক ব্যালেন্স দিয়া কি করবা? আসলে মানুষ বুঝে না, মানুষ বুঝতে পারে না। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। दुनिया का दोस्ती मिस्र का गुल फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में उसने ही। ज्ञानी बाबारा पर्दा, ज्ञानी मा बोलेरा, কেন খেয়াল করো না? ছোটবেলা যাদের সাথে পড়াশোনা করছি, এরকম অনেক ছাত্র ভাই অনেক আগেই বিদায় হয়ে গেছে, কিন্তু তাদের কথাও মনে পড়ে না। তোমার ছোট ভাই না, তোমার বড় ভাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তোমার যেই বাবা তোমার জন্য এত সাধনা করছে, সেই বাবার জন্য তো দোয়া করার সুযোগ তুমি পাও না। যেই মা তোমার জন্য এত সাধনা করছে, এত কষ্ট করছে, সেই মা বাবার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়িয়া দোয়া করারও তোমার কোনো অভিজ্ঞতা থাকে না। তোমার সে বড় বদনসিবার কপাল পোড়া কেউ হইতে পারে না। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? বাদশা সেকান্দার, গোটা দুনিয়ার বাদশা, মৃত্যুর আগে ওসিয়াত করছে, আমার মৃত্যুর পরে কাপড়ের মধ্য থেকে 2টা হাত বের করে শহর, কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝলে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন।
কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়ে বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। ওরে মন জবাব তো আর দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের হাত করলাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার না বলে তালিব আলিম ভাইদেরকে নিয়ে হাত করলাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত করলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার আমলের দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছে। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতাতে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ শুধু গুনাহ আর গুনাহ, তুমি মাফ না করলে কে মাফ করবে রে মালিক? তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে? আল্লাহ মাওলার সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, আমরা তোমার দরজার ভিক্ষু। তুমি যাহাকে দাও তারা দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোন দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বন্ধকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বন্ধকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বন্ধকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। ভাই বসেন, করছেন না? আমরা সবাই তওবা করি, সবাই তওবা করি। পর্দালে মা বোন আপনারা নিয়ত করেন মুমিনদের সাথে তওবা করতেছি, সবাই তওবা করি। প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগায় বসে সবাই তওবা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আত-তাইবুনা যানবে কামাল লা যানবালা। আল্লাহ পাকের বান্দা বান্দি গুনাহ থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে 1 সেকেন্ডও দেরি হয় না। এই তো আমাদের যাদের বয়াত হন নিয়ত, মুরিদ হন নিয়ত, তারা নিয়ত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হওয়ার নিয়ত নাই তারা নিয়ত করেন গুনাহ থেকে তওবা করলাম।
আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। बाकिया महीने सबूरी बातों से और सबूरी कामों से ऐ मेरे अल्लाह इस तौबा को कबूल कर और बयात क्या महीने तरीका सिश्तिया सब्रिया कदरिया नक्शबंदिया मुजद्दिदिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के अमर अल्लाह इस तरीके की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे अशर कर आमीन। ভাই কি উঠবে না কয়েকবার দোয়া মুস করেন লা ইলাহা অনেকে দোয়া আছে খাস করে ফিলিস্তিন মুসলমানদের জন্য। সবাই বসেন বসেন একটু বসেন বসেন সবাই দোয়া মুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই এরিয়ার মানুষ দোয়া চাইছে, আমিও দোয়া চাই। আর এই তরিকার যারা সবাক আদায় করতে চান, যারা পুরান মুজাহিদ তাদের শিখতে পারবেন। আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশন কিতাব ওই পিছনে বসে আছে, কোনো কোনো আকীদা বিভ্রান্ত নিরসন ওই লেখকের মধ্যে আমার নাম লেখা আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পারিবারিক জীবন, অনেক অসুস্থ। আর আগামীকাল সরার্দ উদ্যানে এক মহাসমুদ্র হবে, পানির কোনো মহাসমুদ্র না, জনসমুদ্র হবে ইনশাআল্লাহ।